বক্তব্যে লিখিত এই সময় দেখা করা, এই সময় দোয়া করেছেন। অনেকে এরকম করছে, অতীতেও করছে, এখনো করছে। কাজ করবো কেন? দুইজন যায়, চারজন লোককে, পাঁচজন যায়, 10 জন লোককে মহাব্বত। এর মহাব্বত না আমার জগৎ আমি জরুরি। তাই খালি আবার আইটা তারা হাতিয়ে লয়ে ঢুকছে। ছাত্রদের কাছে এই জায়গাটা হচ্ছে আমার জীবনে শত শতবার হাতিয়ার নিয়মের কথা বলছি। হাতিয়ার নিয়মের কথা বলি, আবার বুঝে দাও, হ্যাঁ কোন নামতে হবে আমার কাছে মানে আমি বলি যেটা বলে এইটা আমাকে মানানোর জন্য চেষ্টা করে। রাগ লাগে বললাম না, রাগি না। তোমার কইলাম জানো না হাতিয়া ওষুধ করে উঠে এইবার মাফ করে এইবার মাফ না করলে তাহলে ভবিষ্যতে আর তুমি এই ভুলটা করবো না। এবার এবার ক্ষমা নাই না করে ফালায় হয়ে যায়। কি করবো আমি, কি করবো? যারা ভালোবাসতে তার চোখ মেজাজ বুঝতে হয়, ভালো পায় ভালো পায় না। মহাপত থাকে সাধারণ মানুষ, চিনি চিনি এটা মহাপত হইল। হাতে নিয়ে ঢুকছে, পরিচয় দিল, তখন তুমি যে আমার অনেক আপন। প্রথম প্রশ্ন তুমি আমার আপন হয়ে আর চিনি না কেন? 2 নম্বর যেভাবে বলতেছ হাতিয়ার কিছু শব্দ আছে, আমি বলছি কিন্তু জানেন কতবার শুনছেন? কতবার শুনছেন? তাহলে আপনি এই দিনে ঢুকলেন করতেন তো আপনি জানেন, জানি তো সবার লোক এখানে একটু সবার সাথে একই হবে না। আপনার তো চিন্তাছি না, না চিনলে এটা আপনার দোষ, আমার দোষ। এরপরে কথা প্রকাশিত যেটা আমার দিলে এখনো আঘাত, মানে আসলে এইরকম নাকি আমি আপনাকে চিনতেছি না। চিনবেন কেমন আপনার মানুষের কষ্ট দেন, অনেক বেশি কষ্ট দেন। খুব কষ্ট দেন, অনেক একজন মানুষের দিল ভাঙ্গা একজন অবদীয় হচ্ছেন 100 উপবাস
বাইতুল্লাহ শরীফ ভাঙলে যত বড় গুনাহ হয়, এর চেয়ে বড় গুনাহ হয় এটা মুসলমানের মন থাকা। এই ওয়াজিবটা 24 ঘন্টা দিলে দেখুন আমার কষ্ট নিও না, আমার কার জীবনের ওয়াজিব একমত উচ্চত মাঝে মাঝে অনেকে আমার লেখে একমত কৌশলের কাজ করুন, আমি সে কৌশলীয় দেখা ছাড়া তোদিকে গন্তব্য একই কথা কি করবো না অনেক আলিম কিন্তু অনেক হেরান মিলবা আর কাপের করতে কিছু করতে না অনেক হেরানের করতে দিবা আমি জবাব ওরা বুঝে কর তোমরা বুঝো বেশি আলিমরা মা যেরকম বাচ্চা কাপড়া কাজ করে ওরা বুঝে না ওদের বুঝে না এইগুলো এরা আবার আমার কথা করে এই কাজের আমি তো সবসময় মানুষের মন জোড়া দেওয়ার কথা বলি কারণে কষ্ট পান এটা সত্য। আমি অনেক গুণা সত্যি জানি আল্লাহ রসুলে দোয়া না করতেন, আল্লাহ যদি পথ না করতেন আপনারা আমার তফসিলের জন্য করতেন। আগের যুগে নবী আসছে, এখন নবী আসছে না। নবীর কাজটা যেহেতু আমার এদের করাইতে হবে, আমার মতো আলেমদের করাইতে হবে, এদের অনেক গুণা থাকে, এই যে আল্লাহ গোপন করে পাবলিকে জানলে তো নবী নাই, আলেমরা সব যদি জেনে যায় মানুষের তো এদের দাওয়াত শুনবে না। দাওয়াত দিতে থাকবে, গুণা করবে, আল্লাহ লুকায় রাখবে, দাওয়াতের উচিলে এদের মত করে দিবে ওদের মত। আল্লাহ সত্তা বান্দার গুনাহ প্রকাশ করতে যেটা প্রকাশ দিলে মানুষ তার কথা করতে আবার দমন করতেছে শোনা দিকে আমল করানো। এই আল্লাহ গোপন করে বান্দা মানে না, আল্লাহ মাফ করে দেয়, গোপন করে রাখে। মানুষের বাইর করে বলে লেখেও কাজেও আল্লাহ মাফ করলো, হ্যাঁ মাফ করতে হবে। আমাদের ইতিহাস দেখেন, বাংলাদেশে এখন নিশ্চয় হয়ে যাবে, ঝগড়া হইতেছে আমাদের মানা না মানা পাশাপাশি। সাহাবারা যখন কাফের ছিলেন, নবী আলাইহিসসালামের যুগে আকসার কাফের মুসলমান মদিনা যাওয়ার পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ছেলে মদিনা রাস্তায় ছিলেন, কুবাতে জন্ম। আউয়াল মওলুদিন ফিল ইসলাম, বলা হয় যে মুসলমানের মধ্যে হিজরতের রাস্তার মধ্যে যে ছেলেটা হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর শাহ হুজুরের বাইরে ছিলেন। এই হইল ইসলামের মধ্যে প্রথম একজন মুসলিম পরিবারের মুসলিম ছেলে জন্মগ্রহণ, আর বাকি সব কাফেরের চেয়ে মুসলমান, কাফেরের চেয়ে মুসলমান। মুসলমান ছিল সাহাবা, যখন মুসলমান ছিল না। এখন আমরা মুসলমানরা কি করে? এত গুনাহ আছে যেটা মুসলমানরা করে না। সাহাবার সম্বন্ধে কোরআনে হাদিসে তিনি সমস্ত উলামারা এরা সব জানতেন। কোরআনের শব্দটা আল্লাহ প্রতিশ্রুতি, এরা সব জানতেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ বলে আমি ওদের খুশি রাখছি, ওরা যে আমার প্রতি খুশি, এই আনন্দে আমার মন গেছে। আল্লাহ সাহাবাদের আনন্দ চায়। এরপরে বলছে না আমি নৌকামা আমানা, তোমরা যারা মুসলমান নাও মুসলমান, তোমাদের ইমানের মাপকাঠি হলো এই সাহাবা। ওরা যেরকম ভাবে ইমান আনছে এইভাবে ইমান আনছে। হাজার হাজার আয়াত ওই সাহাবী জিনা করছে, ওই সাহাবী উত্তরা শুনছে, ওই সাহাবী পিতা পুতা করছে, ওই সাহাবী মহিলার রাস্তায় মামা, এইটা ঠিকই যাবে। আরো হতভাগা আমাদের দেশের বাঙালি মুসলিম, এরা নবীকেও চিনে না, সাহাবীকেও চিনে না, আলেমদেরও চিনে। আর যোগ হইল তার আলাই করে শুনতে মনে ভালো লাগে। একটু যদি ছেড়া দেওয়া যায়, ঠিক দেওয়া যায়, তার বদনাম তুলে দেওয়া যায়, তাইলে সবাই মন দেখে। এটা বাংলাদেশের সবার মধ্যে যোগ। গালাগালি কথা যদি বলে, তার ঘটনায় অবিচার দোষ, এই যদি বলে খুব মন দেখে। এই জানি কেমন এই দেশে এত কোরআন বা হাদিস বা আলেম বা ফেসবুকে কে আছে? এত দুঃখ দেয় হচ্ছে কেমন? আমি অনেক কষ্ট গুনাহ করছি, আল্লাহ কষ্ট আপনার চলে এই যে আর দিয়ে দিল আমি ছাত্র এতে মুস্তফা আমি বললাম যে জানো না খেলোয়াড় থাকলে
কোনো আমল করতে থাকলে সালাম দেওয়া হচ্ছে জানো না? ছাত্র যেহেতু জানো না, এটা যে জানে না তারে তো বলবো আমার ছাত্র তাকে বলছে তুমি দেখতে সমানে এটা চাপা যদি কাগজ ধরে দেখেন একটু সাইড করতে একজন কাজ এখানে কোন কাজে আছে তাহলে সালাম দেওয়া তার কাজে ব্যাঘাত করতে পারে। এইটা একটা লোকের এই কষ্ট এটা তো দুইজনের আপনার সবাই কষ্ট দিতে এইটা কেমন তখন যে জব আছে এটা মারা হুজুর সবাই আপনাকে চান সবাই আপনাকে আর আপনি যাকে সারা দেন না সবাই যান না কথা বলেন না এনে আপনিও বলতে পারেন না ইত্যাদি ইত্যাদি। এরকম কি কষ্ট দেয় মানুষের চায় আপনার কাছে বলতে আপনি দেন না, মানুষে বলেন সবাই যেতে আপনি যান না। চিন্তা করতে এটাও বলি কিনা মাঝে মাঝে তৌফিক করেন আমরা এই করে দিই নাই বলেন ঠিক আছে বুঝল আমার কাজটা নষ্ট হয়ে গেল আপনার সাথে একটু রাইখে ভাইয়ারা আমার আল্লাহ কি করে এটা বুঝা কোনটা বলবো কোনটা বলবো তাদের ভিতরে বাইরে আসে সব জায়গায় একই কোরআনের ভিতরে একটা বাইরে আসে কোনটা বোঝানো দুইটা বোঝানোর প্রতি নয় একটাই বোঝানো একটা কালকে স্বভাব ফারুকের আগে ইসলাম গ্রহণ করে ফারুক আরোপ ফারুককে আপনার ফারুক দুধের লোকে থাকে এটা এমন দুধ পূজা দুধের ভক্ত ওনাকে ট্যাকেল দেওয়ার নবীর সাথে ছিল আল্লাহ আল্লাহ আপনাদের সাথে আপনি ইসলাম গ্রহণ করছে কেউ আজই করবে ইচ্ছা করে এদিকে আল্লাহ কি আপনার আপনি মনের মধ্যে করতে আসলে তার বিবি বলছে ইয়া মধ্যের কলঙ্ক করে মেয়ে লোক ভালো ভালো আছে সে চাইলে ভালো তাকে ঠিকই আছে তোমার ভাতিজারা
ঠিক আছে আবু জাহেল তোমার বাকি জায়গা খুব গেলে করতেছে দিদি কাকে করতেছে আবু জাহেল কি বলো হাতের মধ্যে তুলো আবু জাহেল এই তুই আমার ভাতিজারা সবকে চোখে লেগেছে আরে কোমর এমন ধমকানি শুরু করছে আবু জাহেল হিতাই জ্ঞান আরে দুজনে একসাথে তুমি এই কি তুই মুসলমানের তারা বলতে আমার বাচ্চাদের কেড়ে দাও কেটে শিখে দিল আমি এখন আসছি কালা কেটে এই তুই এইটা কি কর মুসলমান হয়ে গেছে বারবার রাগে চলবে আমার শুনুন তার পক্ষে কথা করলেই যদি মুসলমান হয়ে যায় জুলুমের বিরুদ্ধে করলেই যদি আমি দল হয়ে যাই ঠিকই আছে মুসলমান সারা এলাকা মুসলমান কিন্তু দিলে কেমন এই আমরা ঠিক এরকম ঘটনা আপনি শুনে আসবেন আল্লাহর খেলা পূজা করছে এর আপনার ইচ্ছা বুখারীতে হাদিস আছে আমার জীবনে মুসলমান হওয়ার মনে চাইছিল সাধু কিন্তু আমি না বলতে চাইলে কি আল্লাহ আমাদের ধৈর্য মুসলমান মুসলমান তো হয়েছে হুজুরের শ্বশুরের হুজুরের আল্লাহ বুঝা মুসলিম যারা হইবার চায় না হেরামে বানায় না করেও পারে না আমার ঘরে দর্শক বাইক কত মানুষ শহীদ হয়েছে না দুনিয়াতে সাহাবা কত সাহাবা আপনার ঘটনা এমন ভাবে জলপূজা পানির তরকারিতে আগুতে পুজোতে তার দিন শরীর ধরে প্রচুর কাজ সীমা মানে তার লাভ বুঝাবে যে যেরকম করে সেরকম যদি আল্লাহ থাকছেন আমরা প্রিয় হয়েছে আমাদের অনেক আলেম বলে না কাদিয়ানি কোথায় মারা গেল জানি না বাথরুমে মারা গেছে শুধু বাথরুমে না
বাসনা করিয়া মাথারে একটু বাথরুমের ভিতরে ইন্দিরাদের সাইকেল না ভয়াবহ আর কি নাউজুবিল্লাহ তো এটা ঠিক হয় নাই মানে আপনার দেশের জলসা কিন্তু কাটিয়ে দিলে কাভারি করে কয়েকজনের মেহেবুল হলো আমি পা করতে এটা আল্লাহ মৃত্যু যেরকম না মৃত্যুটা কিরকম আপনার এত কষ্ট এইরকম কেউ চিনেন আপনারা একটা ঠাকুর দেখে বলছে এটা আমার ভাইয়ের এই পরিচিত এটা ভাইয়ের যারা ইসলাম কিনতেছি তারা এটা রক্ত করতেছেন আল্লাহর মায়ের আমি দুঃখ প্রকাশ করতেছি কারণ এইভাবে অপরাধ হয় আল্লাহ করেছিল এইভাবে এটা মানুষকে এইভাবে জানোয়ার এইভাবে মৃত্যু কেন হইল এই প্রশ্নের জবাব খুব কঠিন আসলে এই প্রশ্ন আপনার বাইরে প্রশ্নের জবাব দিতে পারবেন আপনি বেশি আল্লাহ লেখাপড়া করি চর্চা করি আমার মনের আমি কেমনে বোঝাই আমি নিজে এই বুঝান বলছি অনেক আলেমরাও আমার সাথে জীবন করছে এবং খুব গালি দেয়া তারপর আলেম কেমনে যায় গেল বলে এত বড় মসজিদের কথা বলছে কে বুঝে না এই শুনছে যে হামলা এভাবে মারা গেছে এক মহিলা এই মহিলারা আসলে হামলা ভিন্নভাবে ইসলাম কবুলের দেওয়া এক মহিলা তো আপনারা ইসলাম গ্রহণ কেমন করে দেখলেন থাকবে বলে আপনার এরকম মহিলা তো ঠিকই আছে এই মহিলারা আমার গাইল লেখা তো অনেক কারণ প্রত্যেকে নিজের থাকবে এই মহিলা এত সেবা দিচ্ছে আমরা যেই চুলছে মারা গেছে দূর বেড়ে আইসা উঠটা আমার ফের দিয়ে কলিজা আছে না মানুষের কলিজা আছে না এটা ব্যাপার কলিজা বাইর করে কাঁটা চাওয়ায় শেষ করি পরে শেষ কি নাউজুল্লাহ করবে তো করছি তোরা আল্লাহকে বুঝা আল্লাহকে ছাড়া আল্লাহকে বোঝা সম্ভব নয় 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 করে পারবেন
এই যে স্কাম করলাম ঘুরে দেন জব কেউ দিতে পারবে গভীর দুর্নীতি নেই শুনলে আমার মুক্তি আবার তো খাই কিরম ইচ্ছা কেমন ঘৃণা কেমন রাগ খাওয়ার পরে বয় أشهد أن لا إله إلا الله وأستغفر الله খেলায় আপনি কি করবেন ওইটাই তো বুঝলাম না যে আবু হাজারের কেন করবো এখন আবার এইটা উৎসাহ আগে ঘৃণা কাঁথা খাইল এই শুধু করে বলবেন আল্লাহ আল্লাহ করে চিন্তা করে থাকে প্রকৃত জিনিস দিলের চোখে দেখতে চায় বুঝতে চায় এলমেলাদতির দ্বারা বুঝতে চায় ওই পথের প্রতীক তারা তাদের দিলে আল্লাহ তারা শান্ত হয়ে যায় রহমতে খুদাবন্দি বাহানা মিয়াদ বান্দা কল্যাণ কে চায় না আল্লাহ কি করলেন ওরা শহীদ বানায় তাই কিন্তু আপনাকে সাইয়েদুল সব সাইয়েদানিক সন্তান জান্নাতে যারা যারা সন্তান হবে বিভিন্ন কারণে সবচেয়ে বড় সন্তান সাইয়েদুল সোহাদা আপনি সুন্দর মধ্যে এই আবার এই মহিলা বলতে আমার মনের চাকরির জন্য আমি আমার জন্য আপনারা পাবেন না মানে আলেমরা আমার কথা শুনতেছে না আমার জ্ঞান দিতেছে না আমার মনের তৃপ্তির জন্য আমি এটা করে রাখছি আগে কেন আপনারা দাওয়াত দিচ্ছেন মুসলমান বানাইতে চাইছে হয় নাই আল্লাহ চায় হয় যারা বুঝে না রাখবেন আল্লাহ আপনার তো রইল দুনিয়াতে আল্লাহ চায় আল্লাহ ওটা করে তোমার বুঝে না আসছে আমি কি করবো আমি বরফের মধ্যে মাছ থাকে এ তুমি না বুঝলে আমি কেমনে বুঝাবো তোমারও মাছের লোকের পেছনে থাইকিয়া পরে বুঝতে বারবার থাকে অটোমেটিক সাথে মনে 3 লক্ষ টাকা তাদের মাসে 1 লাখ টাকা দেয় ইনকাম নাই বললে 52 লাখ রাখতে পারবে সে দেখতে পারে মাসে আমার 3 লাখ লাগে আমি 3 কোটি আসছিলেন একটা ফ্যামিলির জন্য আমার 3 লাখ 3 কোটি টাকা আমার হয় না 1 লাখ তো টাকা 3 টুকু সরকারের পয়সা তদন্ত বাড়াচ্ছে
তদন্ত বানাইছে এত শীত প্রভাব পাচ্ছে শীত হইতেছে শীতের কারণে মানুষ বাহিরে যায় না এমন শীত এর আগে শীতের দেশে আইছে শীতের কাপড় করে না এরপরও সম্ভব হইতেছে না অভাব সাধারণ দেখা করবো না তদন্ত করবো যাইতে দেখে বা কুকুর বা আউট বিশাল বড় আউট পানি গরমটা বড়া আর অভাব সার ওখানে গলা পর্যন্ত ঢুকে মাঝে মাঝে মাথার তল বানিয়ে পানির তলে কত রেখে এরা রাস্তা এটা দেখে এত চিন্তা করতে পানি আবার গরম দেখা যায় গরম একটা করে অভ্যাস আপনিও যদি আল্লাহদের সাথে থাকেন অভ্যাস যদি হয়ে যায় তাহলে সংস্কার ছাড়া সম্ভব না কিন্তু কিতাব করে সম্ভব সংস্রবে থাকে কিছুদিন শরাবির সাথে থাকলে শরাবের গন্ধ চলে যায় অত্যন্ত শরাবের গন্ধটা বমি করে দেয় কিন্তু পরে আবার এই গন্ধ ছাড়া থাকতে পারবে পরিবর্তন করা যায় তো আল্লাহদের সাথে থাকলে তাদের বুঝ এক ধরনের হয় আল্লাহর দিকে যায় আল্লাহ ওদের পরিবেশে থাকলে আল্লাহ লোকটা আস্তে আস্তে জালে বদলাইবে হয়েছে সকালের নাস্তা আমার সাথে সকালের নাস্তা খাওয়ার পরে গরম কানে কাপড় চোপড় সব করে স্বাভাবিক গরম কাপড় আমার বলতে যে দুপুরের খাবারও দেওয়া রাতের খাবারও দেওয়া সব সামনে গিয়ে বলবো খাইতে যেটা বলবেন সকালে নাস্তা খাওয়ার পরে আমাদের শরীরে করো দুপুরে খাওয়ার পরে সব কাপড় চোপড় খুলে রাত্রে খাওয়ার সময় ডাকলে খবর আছে যে ওই যে নবাব সাহ যে বরফের মধ্যে শুয়ে আছে এরা ঠিক চাইতে হয়ে না গরমের কারণে বাইরে এক লম্বা ইতিহাস যাওয়ার সময় ভুলে গেছে সরকারের কাছে করেছে ঠিক লাগতেছে তো 5 লাখ তাড়াতাড়ি 3 লাখ দিয়ে আবার আমরা যে বাপরে খেয়েছি যা খায় তো 5 লাখ হওয়ার কথা না আপনারা আল্লাহ চাইতেন আল্লাহ বলতেন রব্বা আশা চাই আল্লাহ অনেক সময় এই সিদ্ধান্ত নেয় কিছু আল্লাহ এমন বান্দা আছে এরা হাত তুলে
চিন্তায় যান, চোখের পানি বের করে আল্লাহ বলে আমার সিদ্ধান্ত বাদ দিলাম তোমার থেকে। সহজে কঠিন। আল্লাহ বলে এইটা হবে, আল্লাহ কেমন কথা বলে না, বলে আমার সিদ্ধান্ত বলে কসম, আমি যা বলছি তা করতে বার্তা বলে কসম, এই করতে হবে আপনার জন্য। আল্লাহ বলে আল্লাহ বিচার করতে গেলাম এই মনে মনে ভাবি, আরেকটা ভাবি যে ওনার কলিজা ছিল তার নূরের টুকরা ছিল, ইমানটা ভরা ছিল না, এটা যখন খাইছে পেটের ভিতরে যাইতেছে উপদিক কি হয়েছে আকামে যে টাকাটি খরচ করছে, এইখানে একটা বানাইতেছে 5 করছো, দেশ বিদেশে বানায় আনছে 3000 কোটি টাকা দেখালি, বাকি কাজ করবে না, কোম্পানিটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের জন্য যা খরচ করছে তা 100 লাখ বেশি শয়তানির জন্য খরচ। পরিণামে শুধু ইসলামকে হাতে নিত, যেটা মুসলিম অমুসলিম সবার জন্য কল্যাণ, আল্লাহর বিধান, আমরা সবার কল্যাণ হবে, তাহলে এই দুর্দশা হইতো না। এখনকার সরকারকে আমরা এটাই বলছি, শিক্ষা গ্রহণ করার অভ্যাস আমাদের দায়িত্ব, তালাশ করা উচিত। এত কঠিন শক্তিশালী, অনেকে ফেরাউন কর, ফেরাউনের বাবা কর, 2 ঘন্টা আগেও তো বুঝি নাই, 2 ঘন্টার মধ্যে চর্চা, এরপরেও যদি শিক্ষা গ্রহণ না করে, মুসলিম অমুসলিম সকলের কল্যাণে এই কোরআন শরীফে হাদিসে রাসূলে সাহাবার তরিকা অতীতের কোন ইতিহাস নাই, ইতিহাস ইসলামের আছে যে শান্তি, আর পৃথিবীর কেউ বলতে পারে না যে শান্তি। সরকারের উচিত পরীক্ষার জন্য হলেও সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে নির্ণয় করা পতনের কারণ ইসলামের সাথে বেয়াদবি, মুসলমানের সাথে জুলুম, বাদ দিলাম ইসলামের সাথে গাদ্দারি। যদি শিক্ষা না হয় এর চেয়ে বেশি কঠিন হতো। কেন গায়ে ওনারা যা করে পরে ওনারা শিক্ষা নেয় না, শিক্ষা গ্রহণ করে যদি মানব না, সবাই জানে ইসলাম কল্যাণ করে। কল্যাণ সবকিছু নিরাপত্তা, যেমন ইসলাম মুসলমানের দেয় অমুসলিমদের।
সুতরাং একটা কাফের নেই ইমানই কলিজা গেছে মুসলমানের দুইটা কারণ আমি দেখাইলাম। একটা উনি চাইতেন ওনার কলিজার মধ্যে কি ছিল শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলাম কোরআন হাদিস ঈমান কি ইসলামের আইনের মধ্যে কি অকল্যাণ আইন হয় নাই। ইসলামে কোন অকল্যাণ আইন করে নাই। ইসলামের আইন তো খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে নিয়ে খেলাফতে উসমানিয়া পর্যন্ত ইতিহাস বিস্তৃত ইতিহাস দেখো পূর্ণাঙ্গ ইসলামের আইন ছিল। মুসলিম রাষ্ট্রে ইহুদিরা থাকতো, খ্রিস্টানরা থাকতো, মুসলিমরা থাকতো, কোন ধরনের জুলুম অত্যাচারের কথা হয় নাই। তারা আল্লাহ রাসূলের দিকে তার কাছে বিচারের জন্য আসতো। উমর ফারুকের যুগে, আবু বকরের যুগে ইহুদি খ্রিস্টানরা বিচার নিয়ে তাদের কাছে আসতো। আদালতে আইনের ফয়সালা ছিল জানেন না ইহুদির পক্ষে। ইসলাম তো আজই কত ইহুদি ইসলাম গ্রহণ করছে মুসলমানের আমল আখলাক দেখে। এক ইহুদি নবীর সাথে আছে যায়েদ বিন সানা, ইহুদির নাম। এক প্রভাবী কাছে যায় এক মুসলমানের দাওয়াত, তুমি কেউ আমার মধ্যে আছেন তো ইসলাম গ্রহণ করো, এলে সব রেজেকের মধ্যে যেমন আমি কত ভালো ইসলাম গ্রহণ করো, এরকম দাওয়াত দিতে নাই না। গায়ে মনে এই কালিমা পর তোর দল এইরকম সমাজ করে। কিন্তু আমরা অনেক মানুষ এরকম কথা বলি, তোর ফল সাহায্য করতে পারো, ইসলাম গ্রহণ করো, আমি এটা ইসলাম গ্রহণ করলে কাল থেকে সন্ধ্যা বৃষ্টি হয়ে যাবে এরকম। আমরা আলেম কিন্তু আলেম অনেকেই মনে করেন নামাজ পড়লেই যেতে গেল, ওরা আসলে তো মুসলমান ব্যক্তি এই দাওয়াতে সে এর অভাব যায় না, এর মুসলমান দূর করে আইছে মদিনা আল্লাহ রাসূলের ইয়া রাসূলুল্লাহ কত দয়ালু ছিল। বইলে ভাবছো কিন্তু লোকটা আছে না, বইলে ভাবছো যখন করা যায় সাহায্য করার কিছু আছে কি দেওয়া না। এই সময় এক ইহুদি ইসলামের শত্রু হুজুরের রায় সাদা তুমি বললেন যে আপনি সাহায্য করতে চান, আমি একটা কাজ করতে পারি, আপনাকে আমি
দিতে পারি, এইটা দিয়ে আপনি সাহায্য করেন, এর বদলে আমার খেজুর ছাত্র সহযোগী পায়ের চলন বাধা বাধা ওইটা আগে দিয়ে করে না শক্ত আছে পায়ের চলন। আমি আপনার পয়সাটা দিতেছি এবং খেজুর হয় কারণ আমাদের খেজুরটা দিলেন নবী আলাইহিস সালাম এবার চলন পয়সা আগে দিলে পরে ঠিক আছে দেও তুমি তার মুসলমানদের ইনসাফের সাথে যখন সময় আসছে আরো কিছুদিন বাকি, ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইলাকি আব্দুল আল্লাহ বললেন এত ঘটনা আছে না আমার ভালো আমি আশা করতে সে আমার কাছে পায় যে পাঁচ কাছে তোমার তুমি উমরের কাছ থেকে আমি এটা আশা করি নাই, তার দরজা ভয় দিবা জবাব করে ফেলাইবে এই কথাটা বলবো তুমি করলাম এই শিখলাম আমার কাছে পাওনা থেকে তার বলার অধিকার থাকে বুঝলাম না এটা যাও দিয়ে যাও তার 80 মিক্সাল তো দিবাই দাঁত দিলাতে এটার লাগে আরো 20 মিক্সাল বাড়ায় আমার ঘর উপরে গেছে 80 মিক্সাল দিচ্ছে 80 মন দিচ্ছে আরো 30 বেশি দিতে ওদের প্রবলেম না আসছে প্রবলেম প্রতিদিন কুকুর দিতেই হবে আপনার দিতেই হবে চাপ লোক 80 মন আপনি তো দেওয়ার জন্য করেন জোরাজুরি করলে আমি আসলে যা করছি দেখছো আমার চিনা করছি চিনো না ইহুদিদের সবচেয়ে বড় তওরাত আসমানি কুরআন সব বিশাল বড় আলেম তুমি এত বড় ব্যক্তি সম্মানী
আল্লাহ রসুলের মধ্যে ব্যক্তি এরও ব্যবহার করলে দোয়া পাবেন। দেখো কিন্তু তোমরা দিন কোরআন সবকিছু এটার মধ্যে যে গুণের কথা আছে কোরআনে আছে, সব আমি পাইছিলাম, দুইটা এখনো পাই, দুইটা আমি এখনো বাস্তবতা পরীক্ষা করতেছিলাম। একটা হইল উৎসাহ ওনাকে পরাজিত করতে পারে, হয় উৎসাহ রাগ তাদেরকে পরাজিত করতে পারে, উৎসাহ পরাজিত হয়ে যায় সেখানে। এইটা পরীক্ষা করা বাকি ছিল। রাগের সাথে মতো ছিল না, রাগ মতো ছিল। 2 নম্বর, এই পরিস্থিতি খুব বেশি ধৈর্যশীল হয়ে যায়, ধৈর্য বৃদ্ধি পায়। রাগের সময় যেভাবে আমি দৌড়ছিলাম বর্জন উড়াই দিল, এটাই তো ঠিক কথা। দেখি যে আল্লাহ রসুল ওনার উৎসাহ ওনাকে উত্তেজিত করে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ নসিহত করে, লা ইয়াজা রাখতে জিগনি ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নসিহত করে, লা ইয়াজা একসানা কাজে হচ্ছে চরিত্রের সমস্যা রাখে। আমাদের বক্তব্য চরম মারামারি, সিগারেটের করার রাগের মধ্য আরাম ইসলাম নিয়তে প্রয়োজন। আমি তোমার নবীর মধ্যে দুইটা বাকি ছিল পয়লা, ধৈর্যের পাহাড়, তার ধৈর্য বাইরে যায় আরো আমার আর এইটার ঘটনায় এইটা এসে আমার পল্লে খাইল হয়ে গেল। আবু হুরায়রার কথা এখানে লাগে প্রতিপক্ষের পাল বা ছায়ার পাল নিতেছে কিন্তু গেলে আবু হুরায়রা হুজুরে এড়ে যাওয়া দেব না মুসলমান। কেন ওরে মারছে মুসলমানকে যুদ্ধে মারছে। হ্যাঁ যাওয়া কবিতার কারণে অনেকে বলে সাল বৃত্তি হয়ে গেলে পরিবর্তন করা কঠিন, হয়তো প্রকাশ করে অপরাধ, চুরি, ডাকাতি, ব্যবসা, এমন কোন অপরাধ প্রমিত কোন দেশ নাই। ইতিহাস দেখাইতে পারবে না, ইসলামের আগেও না পরেও না, নবীদের ছাড়া
আমাদের বিশ্ব নবী যখন থেকে উনি রাষ্ট্র পরিচালনা করছেন ওখান থেকে নিয়ে খেলাফত উসমানিয়ার 300 বছর আরো 600 বছর এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা বড় বড় রাষ্ট্রপতিরা চালায় এখনো বলে এই বিশ্বকে লাইনে আনার জন্য মুহাম্মদের মতন একজন লিডার দরকার। এটা বলতেছে এখন যে আমাদের বাংলা একাডেমিতে বই আছে, ইন্ডিয়াতে বই আছে, শত শত বই, বড় বড় স্কলার ইহুদি খ্রিস্টান নাসারা তাদের থামুনি একসাথে করছে হাজারের উপরে স্কলার যারা মুসলমান না তারা বলছে বর্তমান বিশ্বের যে অবস্থা জুলুম অত্যাচার সামরিক ভাবে নিরাপত্তা শান্তির সুশৃঙ্খলা মানুষের জান মালের নিরাপত্তার জন্য মুহাম্মদের মতো একজন লিডারের জন্য আরেকদল আছে যে ওনার আইন ইসলামের আইনগুলি ওয়াহী জানোয়ার পশুর থেকে অধম। আপনার কিন্তু বাস্তবতা বোঝানো কঠিন, লেখার মধ্যে আছে যারা নবীর যুগে বাস করছেন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাহাতির এমন দমকানি মানে আমার বয়ান একটু বলবেন। এটা আমি বলতে চাই না, আমি বলতে চাই যে এই সদা বরাদ্দের মানুষের ভিতরে কি ঢুকে ঠিক সরকারের বন্ধ রয়েছে সব বাইরে বিশাল একটা কারণ অর্থনৈতিক দল অর্থের কারণ অন্য কিছু দায়ী করা যাবে যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশের আর জীবন চলার মতো অর্থ টাকা 1000 না 10,000 না কোটি না আর আর যেগুলো ধরা পড় বুঝা গেছে আর উপরে যে কত আছে জানা নাই। এক নম্বর অর্থ, 2 নম্বর ক্ষমতার লড়াই ধরছে আর শুনি আয়না গরম রয়েছে এটা বোঝা পেরে মানুষ ডিক্টেটর কথার বাইরে গেলেই যে বিমান এসব সব এখন বাইরে গেছে রাষ্ট্রপতি জমিনের নিচে গাছ হবে। 3 নম্বর নারী নির্যাতন, এদেশের মহিলাদের ইজ্জত সম্মান সব লুণ্ঠিত হয়ে এই চরম অবস্থা মৌলিক আমি 3টার কথা সারা বিশ্বকে গ্রাস করতেছে, বাংলাদেশকে গ্রাস সরকারের পতন এই কারণে আরো মূল এই 3টা কোরআন করতে পেরে কোরআন করবে না এইভাবে সাজিয়েছে সিনেমার ওদের ভিতরে শুধু দাড়িওয়ালার চুপ পাওয়া যায়, সরাবপুর দাড়িওয়ালা
জিনা করতেছে দাড়িওয়ালা। এইবার পুরা জাতির একটা জেনারেশনকে ধ্বংস। এরপরে এই পতনের পরে যদি ওরা শিক্ষা নেয়, কেন জানি ওই সবে বরাদ্দ করতো আমাদের দিন বুঝলাইতেছে। যদি এরা বুঝে ইসলামের আইন সব না পারো কিছু করো, সব তেল নাই, তেল মার্কেটে তেল নাই, এখনো 15 দিন বাকি, এখন থেকে তেল বাংলাদেশ থেকে মুসলমান রাষ্ট্রের দৃষ্টি কি হবে? ইসলামে এই আইনের দ্বারা হিন্দুদের ক্ষতি হয়। খ্রিস্টানদের দেখাও, আরে বাদ দাও। কিন্তু চুরি, ডাকাতি, জিনা, লুটপাট, إنما جزاء الذين يحاربون يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا কি অর্থ করবেন? যারা নবীর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, এবার করল কিনা চিন্তা করবো না। আইনের বিদ্রোহী যারা, ওদেরকে বলে এবং আছে ওনার পরবর্তীতে যারা আলে মুসলমান আছে, উচ্চারণ হইল বিদ্রোহ। আল্লাহ রসুলের আইন, কোরআন হাদিসের আইনের সাথে বিদ্রোহ করছে। এরা হইল আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, লড়াই করে। إنما جزاء الذين يحاربون الله ورسوله যারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, ঘোষণা করে, মানে আল্লাহর আইনে বিদ্রোহী, ويسعون في الأرض فسادا। এর অর্থ হলেই পৃথিবী আল্লাহ তৈরি করছে, তা আল্লাহ শান্তির বাণী নিয়ে আপনি ইসলাম শান্তি, এখানে অশান্তি সৃষ্টি করে। মানুষের জানের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়। কাফেরদের কথা বলা হচ্ছে, করার কাজে যারা কারা মুসলমান, যারা কারা সিন্নি, মুসলমানদের দেশে অমুসলিম নাগরিক,
যুগে এটা ছিল না, ইসলামের জন্য যারা ইসলামকে মাইনেছ তাদের জন্য জিম্মি যারা দেশি নাগরিক তারাও এই দেশে যারা আছে এই দেশের একমাত্র করতে হয়। আমেরিকায় রইলে আমেরিকার একমাত্র করতে হয়, মুসলমান হইলে মুসলমানেরা যদি তারা বিদ্রোহী করে তাদের শাস্তি দেয়। আর যেটা মুসলিম রাষ্ট্র না ওখানে আমরা পারবো এটা মুসলিম রাষ্ট্র, ওখানে মুসলমানরা বাস করে, আর অমুসলিম যারা তারা মুসলমানের মর্যাদা নিয়ে যাবে তাদের জন্য। أو يسلموا أو تقطع أيديهم एक शब्द में डाका है जिंदगी का मानवतावादी दल सब দুর্বল করে দলগত ভাবে সুবিধা কাছে দাম নেই, এটা রাষ্ট্রের উপর আসর করে না, যে লুটপাটের দ্বারা রাষ্ট্রের উপর আসর করে, রাষ্ট্রের জনগণের উপরে আসর করে, তারা জুলুমের শিকার হয় দলগত ভাবে। এই উকাদ্দালু যদি ডাকাতি করে চুরি করে একটা জানি দিলাম দলগত ভাবে জামাতগত ভাবে হামলা করে মাল লুণ্ঠন করতে যায়, মাল লুণ্ঠন করতে পারে নাই কিন্তু লোকটাকে কতল করে বাড়িওয়ালাকে লাগে তার শাস্তি ইসলামে কত একটা কথা মনে রাখবেন, ইসলাম ছাড়া পৃথিবীতে কোন আইন সব রাষ্ট্রের সব অপরাধের একটা না অপরাধ, আর কোন নাম নেই। দুর্নীতি এটা অপরাধ, জিনা করা এটা অপরাধ, আরবি ভাষায় এটা তাজিজ বলা হয়। এটা কোন বাধ্যবাধকতা, এটা যে কোনো সরকার তার সরকারি দায়িত্বের কল্যাণে যে আইনগুলো নিজেরা বানায় এইটার সারা পৃথিবীতে আছে। সব রাষ্ট্র যেহেতু ইসলাম নাই, কোরআন নাই, তারা মন করা যে বিচার ব্যবস্থা বানায়, সংবিধান বানায়, সারা পৃথিবী ওইভাবে চলে, তাদের হাত নেয়। ইসলাম এরকম না। কিভাবে আমি বুঝাব ইসলামের আইন ন্যূনতম কিভাবে নিব? প্রথম দুইটা আমি বলি এটি পৃথিবীর কেউ করে, তার একটার নাম হইল হুদুদ। এটা বাদ দেওয়ার কারণ কথা নেই।
আল্লাহ নিজস্ব কোন ব্যক্তি অসুস্থতা ব্যক্তি এটাকে বাতিল করতে পারে, এটা রদ করে। হে ফাতেমা, তুমি চুরি করো, ফাতেমা তোমার হাত কাটতে হবে, বাপ করে হবে তোমার। চুরি এটা হক, চুরি করলে হাত কাটা হয় এই পর্যন্ত, এটাকে হক বলে। এটা আল্লাহর হক, আব্দুল্লাহ, এটা আল্লাহর হক। অন্য কারো মাফ করার অধিকার যদি আল্লাহ মাফ করে, সেখানে কারো হাত রাখতে পারবে। যেমন চুরি, চুরি সাব্যস্ত হয়ে গেলে বলেন, ফাতেমা আমার কলিজার টুকরায় যদি চুরি করে সাব্যস্ত হয়ে যায়, আমি মুহাম্মদ তার হাত কেটে। আল্লাহর হক এখানে কারো হাত করে। এইটাকে বলে হক, জিনার হক, চুরির হক, হক কয়, তুহমত দেয়, অপবাদ দেয় হক, আল্লাহর হক। এখানে অন্যের হাত দুটোনো এক প্রকার আইন এখানে কারো জন্য কোন কম বেশি করা হচ্ছে, কোন অবস্থাতে নেই, কোন স্থানে নেই। স্থান কাল পাত্র নির্বাচনে হক হইলে করতেই হবে, বাদ দেওয়ার কোন তরিকা নাই। তওবা করা পছন্দ। 2 নম্বর আইনকে আপনি বলা হয় দেখা, গুনার বদলে কোন নাক ভাঙিয়ে দিলেন, নাক ভাঙা। আর ভুল বিল ভৌতি এটা চেষ্টা, এটা হকুল এবার বান্দার হক। এখানে আরেক বান্দার হাত দেওয়ার অধিকার নেই, তবে বান্দার হক যেহেতু বান্দার যদি যায় বান্দার যদি যায়, এখানে আল্লাহ হাত দিল, এটাকে কাফার বলে। 2 প্রকার আইনের মধ্যে হাত দেওয়া, যে মালিক সে পাবে, হাত দেওয়ার হুকুম হয়ে গেছে। এইটি সুপারিশ করা নিষেধ, আল্লাহ হক মাফ করে দেন, আল্লাহ রাসূল না, সুপারিশ করা। হকের মধ্যে সুপারিশ দিতে দিয়েছিল একটা মহিলার সম্বন্ধে, উনি বলছেন একদিন আল্লাহ হাতেন আমি পাবো কিন্তু বান্দার হক
সাব্যস্ত হয়েছেন কত, যেমন শাহজাহানের এত গ্রহণ করবেন দরকার। শাহজাহান খুব আগের কথা, নুরজাহানের আমার মুসলিম একজন আগের মাত্রাকে বদনাম করার এক জায়গায় খুদাকে চোখের উন্মা দেখেন কপালে শিখলি দেন ইপুর মাথার মধ্যে পাগড়ি দাঁড়িয়ে নেই সব দেখেন। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ টিপু সুলতান জীবন ও তাহাজ্জুদ না দাড়ি কাটা করে মুসলমানকে বিভ্রান্ত করে। শাহজাহানের এই প্রেমের ইতিহাস বানাইছে আমাদের আগের বাচ্চাকে বদনাম করার। নূরজাহানের নাম এই নূরজাহান খুশি মেরা কর্মচারী মেরে সব কানেকশন বাড়তে বাড়তে যায়। আলেমদের রাখছে, আলেমরা মধ্যে কাঁচা শাহজাহান তার প্রেমিকা দ্বারা বলা হয় নূরজাহান কতল করার নির্দেশ দেন। আপনি যে এত আল্লাহ আল্লাহ করেন আমি পারলাম জাতিরে আপনি দিলে কতল করে যান। একটু দিলে চিন্তা করেছে আপনার কতটুক প্রেম আপনার বিবির উপরে যদি আছে ভুলতে হয়ে যাবে এখানে বাচ্চা দিকে আইন দান হবে আলেম করে যাচ্ছে। আমার বিবি নূরজাহান একজন কর্মচারীকে খুশি করে ফেলে আল্লাহ মাফ করে দিচ্ছে মুসাকে। তাতে আমি তো বলতে হতো আল্লাহ মাফ করছে, আপনি মাফ করেছেন আল্লাহ মাফ। আলেম জেনে রাখছে, আলেমরা একটা সাহসিকতা যেটা এখন আমাদের দেশে একজন আলেমের জন্য একবার একটা ওয়াজ করা করছে। সুদের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে বললে ওয়াজ মাহফিল বন্ধ, এইটা শুরু হয়ে গেছে। অনেক বলি করা যাবে আমার জোয়ান তো লাউ করছি না কোনো কত চেতা এরকম একটু গুগলে আপনার কম্পিউটারে হবে তাইলে সারা দেশ কি বেরিয়ে আপনার কথা শুনলে সবাই মানে আপনার তাহলে সব করে ধরবে আপনি জানাতে দিতে পারবে। বড় লোকের ঢুকে পরে আমার অবস্থায় টাকা কি জিনিস কত কোটি কোটি টাকার অফার আছে আমার এমপি মন্ত্রী আপনি এই যে কয়েকজন দেবদেব বাড়ি দেবদেব কেউ বলে কয়েক ধরনের আপনাদের দিতে পারবে বাকি আল্লাহ আল্লাহ দেখতে আমার প্রশ্ন নিজের গায়া পরে লেগে যে আপনারা আগে আমি করে মরে গেলে জমিতে পড়ে গেলে আমি আমার বাসাইলে না বলে ডুবে দিতে
আমি নিজে একটু কি করে ধরলে এর যাই হোক একটু পারতো এর একটু আপনি নিজেই যদি আপনার বাদে আমার বাদে আচ্ছা আল্লাহ আমিও কিছু করতে পারি না। আমি আছি আমার পাড়া, আমি যেন কবরে গেছি করতে না। এরপরে যদি শান্তি পাই এবার পারি নিজের খবর নাই আর আপনি জানতে তাদের বলতে এক সমুদ্র করে লোকের ছোট বাচ্চা একটা আপনার দুইজনের একজনের বাচ্চা হয় বিবিরে তাদের বাচ্চা দুইজনের বাড়ানো তাহলে তিনজন এলাকার মানুষের জন্য কথা মুরোধী করে বাচ্চা থাকে সেটাতে টিভিতে কমনে দইয়া বাচ্চায় দিয়া কাজে তা পুরুষ দেখা টিভিতে উঠে যাওয়ার বাচ্চা সব বাচ্চা বুদ্ধি বলতে কিছু নাই নাচ গরম বুদ্ধিহীন করা তাদের ব্যাগে এত জানতে জানতে জানবে এতে বন্ধু আমার বন্ধু এর নিজের মাথা দরকার জানা থাকে আর আমার তো দরকার এত খেতে শিক্ষতে প্রথম তুমি নিজেকে রক্ষা করো, তুমি নিজেকে মুক্ত করতে পারলে, জান্নাতি বানাইতে পারলে, গুনাহমুক্ত হইলে আহলিকুম তারপরে তোমার পরিবার করি। এটাও যদি সফল হইতে পারো, পরেও যদি ক্ষমতা থাকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অন্যদের জন্য করো, সত্যি বাংলা করো। যত তুমি মুক্ত হও, পরিবারকে মুক্ত করো, এরপর দিক ধরে যাও। এইটা হলো প্রত্যেক ফরজ না, নিজেরাই করো, কিন্তু রুল এইটা, নিয়ম এইটা। নামাজে জোহরের নামাজের প্রথম 2 রাকাত সূরা দিলেন, পরের 2 রাকাত এইটা তরতিব না, তো ব্যাগ তরতিব দেখি নামাজ হইতো না, 2 রাকাত ছুটে গেছে, 1 রাকাত ছুটে গেছে, তাহলে আপনার কি হবে? বাদ দিবেন না, এই মাসের 2 রাকাত করিয়া বাকি 2 রাকাত করবে, আগেটা পিছিয়ে গেছে, পিছেরটা আগে গেছে, হয় না? এরা সুচিন্তা দিলে ঠিক আছে, আমাদের কত দেয় এটা আগে নিজেরা ঠিক করো, পরে তোমার পরিবার, তারপরে বাকি করো। এটা তরতিব, জোহরের নামাজের মতো। তো যদি কোনো কারণে ওটাও করো,
আগে একজনের দাওয়াত দিলাম হারাম হলো, নিজের ঠিক না হয়ে আরেকজনের দাওয়াত দিলা হারাম হলো না, দক্ষিণটা বলতেছে এরকম দাওয়াত দিলা তাহাজ্জুদের যে তুমিও আজকে তাহাজ্জুদ দেবে, আমি তো আল্লাহর কাছে তাহাজ্জুদ করতাম ঠিক না, ওই যে প্রত্যেক দিন দাওয়া করছি একদম রাত খুলে মনে হয় কি করি আল্লাহ যদি ধরে না কিন্তু থাকবার লাগবে তখন আগুন আপনারা বাবু কিন্তু আমি কেদারে নিতে করবো ऐसा করতে আপনারা ওই একটা সময় হইলে বলারে তো হাত করে আল্লাহ তো কোন করতো তোমাকে যে আমাদের কথা সামনে বুঝতে আপনি দেখতো খালি এটাতে বাঁচার ব্যক্তি থাকে রুগুলে আপনারা কমে যায় হ্যাঁ নিতে করতো বুঝতে পারছেও তো কম তাই জামাত নিয়ে একটা লাভ কিন্তু দাওয়াত যদি হয় অসুবিধা নাই, একজনের দাওয়াত দিলে নিজের মধ্যেও আমল আছে, সন্তানদের তিনি সিগারেট ছাড়তে বললে নিজেরও খারাপ অনুভূতি আছে। তাই যদি তরতিব আমি বললাম এই তরতিব ছাড়াও যদি হয় হবে এই তরতিব এই নিজেকে করতে এক নম্বর ডাকাত চোর যদি আনন্দ নিতে পারে নাই কিন্তু কদর করে হচ্ছে হচ্ছে না এগুলো জামাত কত দল কত এদের কদর করে একজন না দলে দাঁড়াতে দেখি কেন একজনের দুজনের কদর করতে বাইক মার্কেটের একটাই যদি হয়ে গেছে তাকে দেখবো আবার করেছে কি বলতেন আমি তো ঘৃণার অপরাধে এখন থেকে দৈনিক 10 জন শিখেছে তাহলে দেখতে এদের বলে একটাই যদি হয় পৃথিবীতে এই সরকার যদি এটা করে গত দল লুটপাট করছে এদের উপরে যদি ইসলামের আইনকে চালু করে প্রথমের বদলে প্রথম এর কোন সুপারিশ চলবে না, এটা প্রসিদ্ধ হয়ে যায় একটা ঘটনা ঘটে দেওয়া যায় তাহলে এই যে টাকা দিতে গেলে কিন্তু এইটা করতে হবে যারা সংবিধানে আনবে একটা কার্যকর করবে এই তো কলমের ফুটো দেয়া কোটি টাকা চুরি করবে আমরা এই সুরতা দেখতে চাই না। কদল করছে ভালো হয়ে গেছে তাহলে শুধু কদল করতে চলবে না, তাহলে কদল করে চৌরাস্তার মধ্যে রক্ষা অপশন হল পৃথিবীর বাকি মানুষকে সতর্ক করা।
আও তুকাত্তা আইদিহিম 3 নম্বর বদলও করতে পারে না, মালও চুরি করতে পারে। চুরি করবে ধরা পড়ে, চুর ধরা পড়ছে এর ভক্তি তখন দায় আছে আত্মা তো দায়িত্ব নেয় ও আদিলু খেলা পাও বাবা একটু দেখেন এটা কবজি করছেন তো এটা কবজি এরা একটাও করতে পারে নাই, আগে ধরা পড়ে গেছে। তারা কি করবা এটা করতে পারলাম না। এটা হলো রাষ্ট্রের চিন্তা করে বিদেশে বানায়নি এনাদের এনারাই গেলে আমি বলছিলাম একটা হইল হাত, একটা হইল আরেকটা হইল তাজিম। পৃথিবী জায়গা করবে ইসলামেও আছে ছোটখাটো জিনিস, এগুলো তখনকার সরকার সরকারি নিয়ম মধ্যে মানবতাকে রক্ষা করে কাল পাত্র দিচ্ছে, এটা সরকারের অধিকার, বুদ্ধিজীবীদের অধিকার। ইসলামে 3 নম্বরে অনুমতি রাখে যেটা তারা ওয়ার্ল্ড এখন এটা মনে তারা ওয়ার্ল্ডের আইনে একটাই ভাগ নাই, চুরির দাম, কতলের দাম, জিনা তোমার একসাথে, কিন্তু তাদের আল্লাহ খবর নেই। আমরা বললাম যে এইটুকু আল্লাহ এটাকে হক বলে, কারো হাত দেওয়ার অধিকার, এইটুক বান্দার হক, এইটুকের মধ্যে বান্দা ছাড়া কারো হক দেওয়ার অধিকার। 2 এই দুইটা ইসলামে বেশি আছে, আর এই 2 ইসলামের বাইরে। ওরা সব রাষ্ট্রের জাতির দাবি দেখা যাইতেছে কাপের ধারে মাথায় মাফ করে দিতেছে, রাষ্ট্রপতির কাছে মাফ দেয়, মাফ করে বাচ্চার হক মারে হচ্ছে এক ক্ষমা পাওয়া যায়। এখানে আইনের কোনো ভাগ নাই, তারা ওয়ার্ল্ড আইনে চলছে। রাষ্ট্রের প্রশাসনে ওরা যেটা করে এটাই আইন, ইসলামের আইন 3 ভাগে ভাগ। হক চারবার, কারো হাত দেওয়ার অধিকার, বান্দার হক, বান্দা যে এছাড়া হাত দেওয়ার অধিকার। বাকি যত আইন আছে এই 3টা বা 2টা বাদে এটা আরবিতে তাজিম বলে, আর বর্তমান রাষ্ট্রীয় আইন বলে। এইটা শুধু আছে আমাদের মধ্যে 3টাই, তাদের মধ্যে একটা। এই আয়াতের মধ্যে চুর, ডাকাত, তাদের এদের কথা, চুরি করতে যে ধরা পড়ে গেছে এদের কথা, এই আইন 4টে আইন এখানে রয়েছে। এই 4টে আইন যদি এই দেশে চালু হয়, দেশের শান্তি আসবে থাকবে। বর্তমান যারা সংবিধান বানাবেন, রাষ্ট্র চালাবেন,
তাদের প্রতি অনুরোধ রইল এই জায়গায় আয়াত কি করেন এই সূরা মায়দা 33 নম্বর এটা পড়েন আলেমদেরকে পয়সা সংবিধানের মধ্যে ঢুকা আল্লাহ